মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে শুরু করা সামরিক অভিযানে এখন ক্রমশ জটিল পরিস্থিতির মুখে পড়েছে মার্কিন প্রশাসন। নির্বাচনী প্রচারণার সময় অন্তহীন যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে এমন এক সংঘাতে জড়িয়ে পড়েছেন যেখান থেকে দ্রুত বেরিয়ে আসার পথ ক্রমেই সংকুচিত হয়ে আসছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও গবেষণা প্রতিষ্ঠানের বিশ্লেষণে হোয়াইট হাউসের ভেতরের বিভাজন, অর্থনৈতিক চাপ ও সামরিক অনিশ্চয়তার একটি সুস্পষ্ট চিত্র ফুটে উঠেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের ভেতরে চলা রাজনৈতিক ও কৌশলগত দ্বন্দ্ব এখন ট্রাম্প প্রশাসনের ইরান নীতিতে সরাসরি প্রভাব ফেলেছে। ট্রাম্পের উপদেষ্টারা এখন বিতর্কে জড়িয়েছেন। তারা জানে না কখন এবং কিভাবে এই অভিযানের বিজয় ঘোষণা করতে হবে। এদিকে প্রেসিডেন্ট তার কট্টর সমর্থকদের আশ্বস্ত করছেন যে সামরিক অভিযান চলবে। অন্যদিকে আন্তর্জাতিক বাজার ও নিজস্ব রাজনৈতিক ঘাঁটি শান্ত রাখতে তিনি উত্তেজনা কমানোর ইঙ্গিতও দিচ্ছেন। এই দ্বিমুখী বার্তা শুধু কূটনৈতিক বিভ্রান্তি তৈরি করছে না, বরং বৈশ্বিক জ্বালানি বাজারেও অনিশ্চয়তা বাড়াচ্ছে। তাই তেলের দাম কখনো $115 প্রতি ব্যারেল থেকে নেমে $80, আবার কখনো $1,96 হতে দেখা যাচ্ছে। ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর এক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন, তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্রের লাভ হতে পারে। তবে অর্থনৈতিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যালিয়ান্স রিসার্চ সতর্ক করে বলেছে, যদি এই সংঘাত 3 মাসের মতো স্থায়ী হয় তবে বৈশ্বিক অর্থনীতিতে মন্দা নেমে আসবে। এদিকে বিশ্লেষণে উঠে এসেছে, ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক উপদেষ্টারা আশঙ্কা প্রকাশ করছেন যে জ্বালানির মূল্য বৃদ্ধি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে, এমনকি আসন্ন নির্বাচনেও ফলাফল বদলে দিতে পারে। আরেকটি বিশ্লেষণে রয়টার্স এবং দ্য নিউ আরব জানিয়েছে, ট্রাম্পের কিছু উপদেষ্টা প্রথমে ধারণা করেছিলেন ইরানের বিরুদ্ধে অভিযানটি ভেনেজুয়েলার ঝটিকা অভিযানের মতো দ্রুত সফলতা লাভ করবে। কিন্তু বাস্তবে ইরান অনেক বেশি শক্তিশালী, সুসংগঠিত এবং আঞ্চলিকভাবে অত্যন্ত প্রভাবশালী প্রতিপক্ষ হিসেবে সামনে এসেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের তথ্য অনুযায়ী যুদ্ধের মাত্র 6 দিনেই গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম বাবদ যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে $11.3 বিলিয়ন। এদিকে সংঘাতের কৌশলগত চিত্রও দ্রুত জটিল হয়ে উঠছে। গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার ISW জানিয়েছে, ইরান রাশিয়ার কাছ থেকে গোয়েন্দা সহায়তা এবং চীনের কাছ থেকে আর্থিক ও সামরিক সহায়তা পাচ্ছে, যা মার্কিন সামরিক অভিযানের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এছাড়া পারস্য উপসাগরের আন্তর্জাতিক জলসীমায় চীনের গোয়েন্দা জাহাজ ঘোরাফেরা করতে দেখলেও তার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নিতে পারছে না মার্কিন প্রশাসন। অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করলেও তেহরান নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নেতৃত্বে আরও কঠোর অবস্থান নিয়েছে বলে বিভিন্ন বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। এদিকে প্রশাসনের রাজনৈতিক উপদেষ্টারা প্রেসিডেন্টকে একটি সীমিত সামরিক সাফল্য ঘোষণা করে দ্রুত সংঘাত থেকে বেরিয়ে আসার পরামর্শ দিচ্ছেন, কিন্তু কট্টর রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এবং টম কটনের মতো নেতারা ইরানের উপর সামরিক চাপ অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিচ্ছেন। এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন এখন দ্বিধাবিভক্ত কৌশলে আটকে গিয়েছে। একদিকে দ্রুত বিজয় দেখানো রাজনৈতিক চাপ, অন্যদিকে দীর্ঘমেয়াদী সামরিক সংঘাতের রূঢ় বাস্তবতা। ফলে প্রশ্নটি এখন আরো বড় হয়ে উঠেছে, ইরানের সঙ্গে এই সংঘাত থেকে শেষ পর্যন্ত ট্রাম্প কিভাবে বের হওয়ার পথ খুঁজে পাবেন। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।